আজকে মেরাজ এই জাতীয় বর্ণনা কেমনে যায় এসে বলছে আল্লাহ জানে, এর কোনো ভিত্তি নেই। রজব মাসে মেরাজ হয়েছে এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। শবে মেরাজ উপলক্ষে রোজা রাখা, নামাজ আদায় করা এবং এই দিনকে উদযাপন করা আমাদের জাহান্নামের কারণ হতে পারে, এটা যে একটি গুনাহের কাজ, এটা আমরা অনেকেই বুঝি না। চলুন আমরা দেশের প্রখ্যাত দুজন আলেমের কাছ থেকে বিষয়টা জেনে নিই। তাহা ইসলাম ইকরা আপনি লিখেছেন, শবে মিরাজের রোজা কয়টা রাখা উত্তম, দয়া করে বলবেন। বোন তাহা, সব এই রজব মাসের 27 তারিখে শবে মিরাজের সময় আমরা অনেক উদযাপন করি। মূলত কোন হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা মানে প্রমাণিত হয়। যার কারণে শবে মেরাজের, যেখানে শবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য, কিন্তু এই দিবসে হয়েছে, এই বিষয়টি যেখানে প্রমাণিত নয় সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না। বিধায় শবে মেরাজের কোন রোজা আসলে কোন বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। আজকে মেরাজের রাত, হ্যাঁ আপনি করে কি কইছে আজকে মেরাজের রাত মুন্সিদা? আচ্ছা, আজকে মেরাজ এই জাতীয় বর্ণনা কেমনে যায় এসে বলছে আল্লাহ জানে, এর কোনো ভিত্তি নেই। রজব মাসে মেরাজ হয়েছে এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। এরপরে আজকে রাতে আপনারা নামাজ পড়ছেন নি? কয় রাকাত? হ্যাঁ, এসা তো পড়ছেন, আর পড়ছেন নি কিছু? 12 রাকাত পড়েন নাই? আচ্ছা আচ্ছা, শবে মেরাজের কোনো নামাজ নেই, শবে মেরাজের কোনো রোজা নেই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নেই, কিচ্ছু নাই। মানে ওই যে বললাম না, সহজটার একটু কঠিন বানাইবেন এখন, যে না এটা তো কিছু একটা খুব দরকার। মানে কি দরকার আপনার? দরকার মানে ওই যে কিছু টাকা টুকা তুইলা জিলাপি খাবেন, এই তো, এটা করবেন না। বন্ধুরা, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন, অনেক মানুষ এই বিষয়টা জানতে পারবে। মেরাজ উপলক্ষে আমাদের দেশে যে এই দিনটাকে উদযাপন করা হয়, এই দিনে বিশেষ নামাজ পড়া হয়, রাতে দিনে সিয়াম থাকা হয়, এটা সম্পূর্ণ বেদাত, যেটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এমন আমলগুলো কিন্তু বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, আমরা জানি, তিনি বলছেন যে আমার দিনের মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে তা হলো প্রত্যাখ্যাত, তা গ্রহণযোগ্য হবে না। এবং এগুলো হলো বেদাত, এবং প্রত্যেক বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। এবং বেদাতির দোয়া আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বেদাত পরিত্যাগ না করে। তাহলে বেদাত যে মহাপাপ, মহাপাপ, কবিরা গুনার চেয়ে বড় পাপ, মানে এটা খুব ভয়ঙ্কর, কিন্তু আমরা সেই বিষয়টা বুঝতে পারি না। এটা নেক্সট সূরাতে, অর্থাৎ নেকের আশায়, সওয়াবের আশায় আমরা এই জিনিসটা করে থাকি বলে আসলে আমরা এটা পাপ হচ্ছে আমাদের, মানে সওয়াবের আশায় আমরা পাপ করে ফেলছি, বা এমন একটা কর্ম করছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই বা করে যান নাই। এটা যে কতটা ভয়ঙ্কর সেটা একজন সচেতন মুসলিম একমাত্র বুঝতে পারে। কিন্তু যারা আবেগ দিয়ে চলেন তারা আসলে এই বিষয়টা বুঝতে চান না। অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আমি কি সেই সকল লোকদের কথা তোমাদের জানিয়ে দেব যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? তারা কারা? তারা মনে করে আমরা এই পার্থিব জীবনে যে কাজগুলো করতেছি অনেক উত্তম, কিন্তু আল্লাহ বলছেন না, তাদের এই কাজগুলো বা তাদের আমলগুলো আমি ধুলিবালির মতো উড়িয়ে দেব, নস্যাৎ করে দেব। আমাদের দৃষ্টিতে দেখতে ভালো বা পূর্ণের হলেও সেই ভালো এবং পূর্ণটা কি আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে? যদি না আসে, আমাদের কাছে যতই ভালো লাগুক, সেটা আমাদের জন্য জাহান্নামের কারণ হতে পারে। কারণ এটাই হলো দিনের মধ্যে বিকৃতি, এবং দিনের মধ্যে বিকৃতি সাধন বা দিনের মধ্যে কোনো নতুন কিছু প্রবেশ করানো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ দিন আমাদের জন্য রেখে গেছেন, যে দিনের প্রত্যেকটা আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট রয়েছে। কিন্তু আমরা একটা হাদিস বক্তব্যে পড়ি, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কিন্তু আমরা আমলটাকে বাড়িয়ে নিচ্ছি, যে আমলের বিষয়টা এই শবে মেরাজের উদযাপন করা, রাত্রি যাপন করা, রাত্রে নামাজ আদায় করা, দিনে সিয়াম পালন করা, এই বিষয়টা সাহাবীরা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটা উদযাপনের কোনো দিন নাই। কিন্তু আমরা সেটাকে দিন হিসাবে উপস্থাপন করে আমরা কি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বা সাহাবীদের চেয়ে আমরা বেশি বুঝি বা বেশি ইসলাম জানি, এমনটা কি আমরা দাবি করতে চাই পক্ষান্তরে? আল্লাহ আমাদের ক্ষমা করুন, এবং আমরা এই ধরনের বেদাতি কর্ম থেকে আমাদের সবাই বিরত থাকি, এটাই হবে আহ্বান।